الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال الله تعالى في موضع آخر: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرام، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ بغير حق ليحرق دمه. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة، فقال: تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار، فقال: الفم والفرج. رواه الترمذي بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم। নওগাঁ জেলার অন্তর্গত পোরশা থানাধীন
কোচন্না যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 22 ও 23 ডিসেম্বর 2025 রোজ সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত। আজকে দ্বিতীয় দিন তথা শেষ দিন। অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মানিক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ আলোচনা করছিলেন অত্র কোচন্নার কৃতি সন্তান শেখ ডক্টর আব্দুল বাসির বিন নৌসাদ হাফেজাহুল্লাহ। উপস্থিত ওলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা মায়েদা 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটিকে কেন্দ্র করে আরো কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনা মূলত এই দুইটি আয়াতকে কেন্দ্র করে, যে মানুষ ইসলামী জীবন আদর্শের চেয়ে জাহেলিয়াতকেই বেশি ভালোবাসে। এই বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইসলামের চেয়ে, ইসলামী আদর্শের চেয়ে মানুষ কি বেশি পছন্দ করে বলেন তো? আমার বলা হয়ে গেছে, কিন্তু কি বেশি পছন্দ করে? জাহিলিয়াতকে পছন্দ করে। কিভাবে পছন্দ করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন সাহাবীদের মাঝে সালাতে। তখন মানুষের এই মনোযোগটা নষ্ট করার জন্য, কোরআনের প্রতি মানুষের আকর্ষণটা নষ্ট করার জন্য মসজিদের নিকটেই, কাছেই, সাহাবীদের নিকটেই তারা গান বাজনা বা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান, মানে মাইন্ডটা ওদিকে নিয়ে যাওয়ার জন্য, মানসিকতাটা ফেরানোর জন্য হই হট্টগোল করত। কারণ মানুষের মনোযোগটা যেন ওদিকে নিয়ে যাওয়া যায়। বাস্তবতায় যদি একটু ভিন্নতা, তারপরও কিছুটা মিল আছে। দেখুন, মাহফিলকে কেন্দ্র করে যথেষ্ট দোকানের আয়োজন হয়, হয় না? হয় না? হয়। মাহফিলে যতজন মানুষ থাকে তার চেয়ে দোকানগুলোতে মানুষ বেশি থাকে। দোকানে মানুষ বেশি থাকে। একান্তই চা খাওয়ার জন্য বা এক এক 2-4টা দোকান বসতে পারে, কিন্তু দেখুন একেবারে মুনিহারির দোকান নাকি বলে, মেয়েদের কসমেটিক্সের দোকান থেকে শুরু করে পায়জামা, পাঞ্জাবি, লেপ, কাঁথা, বালিশ, কম্বল, শীতের পোশাক থেকে শুরু করে কত রকম যে দোকান বসে তা হিসাবের বাইরে। সম্মানিত উপস্থিতি, এগুলো কেনা বেচার জন্য কি আর জায়গা নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত হয়, ইয়াতাদারাসুনাহু, তার আলোকে দার্স হয়,
কোরআন মাজিদ তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের আলোচনা পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা উপস্থিত থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। সবচেয়ে মজার বিষয় হলো 4 নম্বর কথাটি, ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে স্মরণ করেন, মানে আল্লাহ তাদের জিকির করেন। যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদের জিকির করেন, আল্লাহ তাদেরকে স্মরণ করেন। কাদেরকে? আমার কথা কি বুঝতে পারছেন? কাদেরকে? একটু কথা বলবেন। গোরস্থানে লাশের সামনে তো আজ নয় নাকি? আল্লাহ তাদেরকে স্মরণ করেন, মানে ওই লোকগুলোকে স্মরণ করেন। কোন লোকগুলো? যারা এই বৈঠকে আছেন। ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের মাঝে। আল্লাহর নিকটতম যে ফেরেশতাগণ রয়েছেন, এই ফেরেশতাদের মাঝে এই লোকগুলোকে আল্লাহ স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ মুসলিমের। আর কি চান আপনি? যে আল্লাহ আপনাকে স্মরণ করবেন ফেরেশতাদের মাঝে। যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তার বান্দার বিষয়ে আলোচনা করেন বা স্মরণ করেন, তাহলে ওই লোকগুলোর আশা করা যায় শেষ পরিণাম ভালো ইনশাআল্লাহ। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে রয়েছে। যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহকে স্মরণ করার জন্য, একটা পর্যায়ে এসে হাদিসে মনে হয় বোঝা যায় যে আলোচনার শেষ পর্যায়ে এসে বা একটা পর্যায়ে এসে ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, আসমান থেকে ডাক আসে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, মানে এখন যাওয়ার পালা। উঠো, দাঁড়াও, কুমু, তোমরা উঠো, দাঁড়াও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসে, ডাক আসে, কুমু, এবার উঠো, দাঁড়াও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে হিসাব করুন যে দিনই বৈঠক, যে বৈঠকগুলো শর্ত কিন্তু কোরআন তেলাওয়াত হবে, তার আলোকে দার্স হবে, মানে উদ্ভট ভিত্তিহীন বানাওয়াট আষাঢ়ে কিস্সা কাহিনী দিয়ে আলোচনা হবে না। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দার্স হবে এই বৈঠকগুলোর ফজিলত। আলহামদুলিল্লাহ, আপনাদের পোস্টারে যে আলোচকগণে আছেন তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলেন। আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তি মনে করে আমি ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ। আমি যখন ওনার পরিচয় যখন জানতাম না, মানে ওনার বাড়ি কোথায়, এই পরিচয় যখন জানতাম না, তখন থেকে কেন জানো ওনার প্রতি আমার একটা ভালোবাসা আছে। কারণ হলো যে আমার বাবার নামে ওনার নাম, তখন থেকে ওনার প্রতি একটা আলাদা আমার শ্রদ্ধা কাজ করে, ভালোবাসা কাজ করে। পরে যখন জানলাম যে উনি আমাদের এলাকারই মানুষ, কারণ আমার বাড়ি তো নাচল তো দূরে না, এখান থেকে দূরে কি নাচল আর এই আপনাদের এরিয়া কাছাকাছি। যখন দেখলাম যে ওনার বাড়ি আমাদের এলাকাতে, তখন যেন ভালোবাসাটা আরো বেড়ে গেল। কোনো দিন ওনাকে বলিনি, আজকে ওনার সামনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই মহব্বত জান্নাত পর্যন্ত পৌঁছে দিন, আমিন। দীর্ঘদিন তিনি পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটিতে, সেখানে মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, লম্বা সময় 18 বছর যাবত যে মাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দার্স দিয়েছেন, আলোচনা পর্যালোচনা করেছেন, যে হাদিসগুলো আপনাদের কাছে পেশ করছি, তিনি ওই মাটিতে প্রায় দীর্ঘ 18 বছর অবস্থান করেছেন।
তো আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। যদিও আমরা আলোচনা অনেক সময় মূল্যায়ন করতে পারি না, কারণ ভাইরালের ভাইরাসে আমরা আক্রান্ত। আলেম ওলামার জ্ঞানের পরিধি কেমন সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে, এই মাথা আমাদের ভিতরে নেই। মাথায় পোকা ঢুকে আছে কিসের? ভাইরালের। যদি এই পোস্টারে নামের পরে লেখা থাকে 18 ইঞ্চি বা 22 ইঞ্চি বা 26 ইঞ্চি, তাহলে তো আর জায়গা দেওয়া হবে না, মাঠে আর জায়গা জুটে না। আশ্চর্য বাঙালি, নামের শেষে ডিগ্রি হলো কি 18 ইঞ্চি, আর কিছু লাগে না, একেবারে ছুটে হুমড়ি খেয়ে পড়বে। যদি নামের শেষে লাগানো থাকে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, তাহলে তার বালাই নেই। মনে হয় গর্ভবতী 8 মাস 9 মাসের গর্ভবতী পারলে সেও আসে ওখানে। মানে এই জাতিকে কি দিয়ে বোঝাবেন? মানে কিছু বাস্তবতার কথা বলছি, যে আপনার নিজের এলাকার মানুষ অনেক সময় হয়তো মূল্যায়ন করতে পারেন না, চিনতে পারেন না, কিন্তু আলেম সমাজ ওনাকে চেনে, জানে ওনাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তার ইলমে বারাকা দান করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এইরকম দিনই বৈঠকের গুরুত্ব অত্যাধিক। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা দোকানপাঠের সময় দিচ্ছেন, দেখুন রাত ভারী হয়েছে, 10টা পার হয়ে গেছে, দোকানপাটে খাওয়ার মতো আর পর্যায়ে কিন্তু আপনার নেই। আসুন একটু সময়টা কাজে লাগাই, 1 ঘন্টা বা কিছু একটু বেশি সময় একটু কাজে লাগাই, দিনের পথে ব্যয় করি। হতে পারে একটা বৈঠকের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আছে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। হতে পারে আজকে একটা বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আল্লাহ কখন কার উপরে খুশি হয়ে যাবেন আমরা জানি না। তা আসুন সময়টুকু একটু কাজে লাগাই, কারণ আপনাকে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। যার কবর তাকেই সামলাতে হবে, কেউ পাশে সামলাতে যাবে না। তাই আসুন একটু সময়টা কাজে লাগাই, ব্যস্ততা ছেড়ে দিয়ে, দোকানপাঠে সময় নষ্ট করা ছেড়ে দিয়ে একটু স্টেজের সামনে বসে দুটো কথা শুনি। যুব সমাজকেও আহ্বান জানাবো, যে যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন, যে ভাই তোমরাও আসো, তোমরা একটু আলোচনা শুনো। যুব সমাজ সব কিছু করবে, শেষে গিয়ে আর নামাজ পড়বে না, সালাত পড়বে না, তাহলে তার হলো না। সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। তো তোমরাও আসো, সবাই মিলে একটু আলোচনা শুনি, বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যে যেভাবে অবদান রেখেছে শুরু থেকে পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই সর্বোচ্চ প্রতিদান দান করুন, জাযায়ে খায়ের দান করুন। যে কথা বলছিলাম, আমরা ইসলামী আদর্শের চেয়ে, ইসলামী বিধিবিধানের চেয়ে, ইসলামী জীবন ব্যবস্থার চেয়ে জাহেলিয়াতকে বেশি ভালোবাসি, জাহেলিয়াতে ফিরে যেতে বেশি আগ্রহী। যদিও মুখ দিয়ে সেটা বলি না, যদি এখন বলি যে ইসলামকে ভালোবাসেন না জাহেলিয়াতকে ভালোবাসেন, সবাই হাত তুলবেন যে ইসলামকে ভালোবাসি। এই হাত তোলা, এই ইচ্ছা এর ভিতরেই বাহিরে বের হয়ে গেলে আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে, আপনার গতি নীতি চেঞ্জ হয়ে যাবে। ইল্লা মাশাআল্লাহ। ইসলামকে ভালোবাসেন কে কে, আর জাহেলিয়াতকে ভালোবাসেন কে কে? যারা জাহেলিয়াতকে ভালোবাসেন তারা হাত নামিয়ে রাখেন, আর যারা ইসলামকে ভালোবাসেন হাত তুলেন দেখি। দেখেন সবাই হাত তুলেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলামকে ভালোবাসি মানে ইসলামের জীবন আদর্শ মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি পালন করার তৌফিক দান করো। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে এক আলোচনায় তো সবগুলো তুলে ধরা যাবে না, যে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যে ইসলামকে বাদ দিয়ে জাহেলিয়াতকে বেশি পছন্দ হয় নারী। মেয়েরাও তো শুনছে মনে হয়,
নারী পুরুষ মা বোনেরাও শুনছেন, পুরুষ ভাইয়েরাও শুনছেন, যুবকরাও শুনছেন। তো ইসলামী আদর্শ আর জাহেলি আদর্শ, জাহেলিয়াত আর ইসলাম যখন আলাদা হয়ে যাচ্ছে দলিলের আলোকে, তখন ইসলামকে মানবো, জাহেলিয়াতকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জাহেলিয়াত কাকে বলে? জাহেলি আদর্শ কাকে বলে? জাহেলি সুন্নাহ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আবগাদুন নাস, মানুষের মধ্যে অপছন্দনীয়, মানুষের মধ্যে ঘৃণিত, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে কয় প্রকারের? তিন প্রকারের। মুলহিদুন ফিল হারাম, তিন প্রকারের। এক প্রকার হলো হারামের যে এরিয়া আছে, কাবার যে হারামের এরিয়া আছে, হারামের এরিয়াতে নিষিদ্ধ কাজ যেই ব্যক্তি করে, হারামের এরিয়াতে কিছু কাজ আছে যে কাজগুলো করা হারাম, নিষেধ, এই কাজগুলো যে করবে হারামের এরিয়াতে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, ঘৃণিত। দুই, অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, ইসলামী সমাজে, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে, মুসলিমদের মাঝে জাহেলি সুন্নাত যে চালু রাখে, জাহেলি সুন্নাতের যে প্রচার প্রসার ঘটায়, এই লোকটা আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহর কাছে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। তিন, অমুত্তালিবু দামি ইমরিন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, রক্তপাত করে, মানুষকে হত্যা করে, খুন করে, অন্যায়ভাবে কারণ ছাড়াই মানুষ খুন করে, হত্যা করে, শরীয়তের বৈধ কারণ ব্যতিরেকে মানুষকে হত্যা করে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 6882 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে ব্যক্তি হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করে, যে ব্যক্তি মুসলিম সমাজে জাহিলি সুন্নাতকে টিকিয়ে রাখে, চলমান রাখে, প্রচার প্রসার ঘটায়, আর যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে খুন করে, এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। সম্মানিত উপস্থিতি, দেখুন সমস্যাগুলো আমাদের মাঝে আছে না নেই? অন্যায়ভাবে খুন, এই যে শরীফ উসমান বিন হাদি, যদিও ওনার মূল নাম হারিয়ে গিয়ে এখন সবাই হাদি নামে তাকে চিনে। হাদি মূলত ওনার কার নাম? বাবার নাম। ওনার নাম শরীফ উসমান, কিন্তু নাম আর শরীফ উসমান বেশিরভাগ মানুষ ছিলেন না, হাদি নামেই চিনে। মানুষটাকে হত্যা করা হলো, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, দোয়া করি। যে সত্যবোধ তার মধ্যে ছিল, মানুষটাকে খুন করা হলো, কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাকে খুন করতে হবে, কোন বাঙালি খুন করবে, কোন বাংলাদেশের মানুষ খুন করবে, এইরকম কোনো কারণ নেই। স্রেফ ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ বা বহির্বিশ্বের স্বার্থ রক্ষার জন্যই হয়তো বা তাকে খুন করা হয়েছে, আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, কারণ ছাড়াই মানুষকে হত্যা করা হবে, বিনা কারণে মানুষকে হত্যা করা হবে, আল্লাহর কাছে এটা খারাপ। জাহেলিয়াতকে মানুষ প্রমোট করবে, প্রচার প্রসার ঘটাবে, এটা আল্লাহর কাছে খারাপ। হারামের মধ্যে নিষিদ্ধ কাজ করবে, এটা আল্লাহর কাছে খারাপ। তাহলে জাহেলি সুন্নাত থেকে বেঁচে থাকতে হবে। জাহেলি সুন্নাত মানে যেই কাজগুলো জাহেলি যুগে চলমান ছিল, ইসলাম পূর্ব যুগে যে কাজ চলমান ছিল, ইসলাম এসে নিষেধ করে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। জাহেলি যুগে চালু ছিল, জাহেলি যুগে চলমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নিষেধ করেছেন, অথবা ওহিয়ে গায়ের মাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে নিষেধ করেছেন। এই কাজগুলো যদি এখন আবার কেউ চলমান রাখি, টিকিয়ে রাখি,
প্রচার প্রসার ঘটায়, তাহলে মুসলিম সমাজের জাহেলি সুন্নাত চালু রাখা হচ্ছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, আমার কথাটা বুঝতে পেরেছেন কি? একটা কাজ জাহেলি যুগে চালু ছিল, ইসলাম আবির্ভাবের পরে, ইসলাম আসার পরে ওটা কি করে দেওয়া হয়েছে? নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। ওই কাজ যদি আবার চালু করে কেউ, আবার যদি চলমান রাখে, তাহলে উনি জাহেলি সুন্নাতকে চালু রেখেছেন। এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। এই পয়েন্টটা আজকে আমার আলোচনা, এই বিষয়টা আজকে আমার আলোচনা। জাহেলি সুন্নাত চলমান রাখা কি হতে পারে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেল শব্দ পেয়েছেন কি? জাহিলিয়াত পেয়েছেন না পাননি শব্দ? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীদেরকে তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, নিজের বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। পর পুরুষের কাছে, বেগানা পুরুষের কাছে, বাহিরের পুরুষের কাছে, গায়ের মাহারাম পুরুষের কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করো না, বরং বাড়িতে অবস্থান করো। প্রদর্শন করো না তোমাদের সৌন্দর্য। তাহলে একজন নারী, মুসলিম নারী, তার সৌন্দর্য রাস্তার মানুষকে, পর পুরুষকে, গায়ের মাহারাম পুরুষকে, গায়ের মাহারাম মানে যার সাথে তার বিয়ে হালাল, যেসব পুরুষের সাথে তার বিয়ে বৈধ, এগুলো হলো কি? গায়ের মাহারাম। আর মাহারাম মানে যার সাথে তার বিয়ে হারাম। গায়ের মাহারাম পুরুষের কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করা জাহেলিয়াত। রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য দেখানো, নারী বেগানা পুরুষকে, রাস্তার মানুষকে সৌন্দর্য দেখাবে, এটা হচ্ছে জাহেলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, জাহেলি যুগে নারীদের স্বভাব ছিল, জাহেলি সমাজে নারীদের খাসলত ছিল, জাহেলি সমাজে নারীদের অবস্থা ছিল, তারা সেজে গুজে রাস্তায় বের হতো, মেকআপ করে সেজে গুজে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলে রাস্তায় বের হতো, অপর পুরুষকে দেখানোর সুযোগ করে দিত, অপর পুরুষ দেখত, মজা নিত, আনন্দ ফুর্তি করত। এই সমাজ ছিল জাহেলি সমাজ। ইসলাম এসে কি করে দিল? নারীদেরকে নিষেধ করে দিল, জাহেলি যুগের মতো তোমাদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। ইসলাম নিষেধ করে দিয়েছে। এখন যদি কোনো নারী আবার সেজে গুজে রাস্তায় বের হয়, মুসলিম নারী যদি নিজের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করে, নিজের সৌন্দর্য অন্য মানুষকে দেখার সুযোগ করে দেয়, তাহলে জাহিলি সুন্নাত চালু রেখেছে। সম্মানিত উপস্থিতি, ফিরে আসতে হবে। সমস্যা আছে না নেই? এই বিষয়ে হয়তোবা শেখ ডক্টর আব্দুল বাসির বিন নওশাদ হাফিজুল্লাহ আলোচনা করেছেন, সম্ভবত করেছেন। কেউ নেই? জি, আমি এতটুকু টাচ দিয়ে গেলাম এই বিষয়ে যে নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। অবশ্যই নারীরা যদি বেপর্দায় থাকে, তাহলে জাহিলি সুন্নাত চালু রেখেছেন। নারী ফেঁসে যাবেন। জাহিলি সুন্নাত চালু রাখার জন্য ওই নারী ফেঁসে যাবেন ওই নারীর স্বামী। কারণ স্বামী হবেন দায়ুস। বিয়ের পরে যদি হয় তো স্বামী হয়ে যাবে দায়ুস। ওই নারীর সাথে নারী তো ফেঁসে যাবে বেপর্দায় থাকার কারণে, স্বামীও ফেঁসে যাবেন বেপর্দায় রাখার কারণে। যদি বিয়ের আগে হয় তাহলে ফেঁসে যাবেন নারীর বাবা। নারীর বাবা ফেঁসে যাবেন, কেননা মেয়েকে বেপর্দায় রেখে বাহির করে শোডাউন দিয়ে হাজার হাজার যুবককে নষ্ট করা হয়েছে। এই জন্য ফেঁসে যাবেন বাবা। বাবা মারা গেছে, বড় ভাই আছে, বোন যদি বেপর্দায় ঘুরে তাহলে ফেঁসে যাবে কে? বড় ভাই। স্বামী মারা গেছে,
সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, ছেলে প্রাপ্তবয়স্ক আছে, মা যদি বেপরদায় ঘুরে, প্রাপ্তবয়স্ক সন্তান আছে, ছেলে সন্তান, সে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে এবার সন্তান ফেঁসে যাবে, প্রাপ্তবয়স্ক সন্তান ফেঁসে যাবে। তাহলে দেখুন, একটা নারী বিপদে পড়ছে আর কতজনকে বিপদে ফেলিয়ে দিয়েছে, কতজনকে বিপদে ফেলে দিয়েছে। এই জাহেলিয়াত সমাজে চলছে, একটু খেয়াল রাখবেন। এই জাহেলিয়াত সমাজে চলছে, খেয়াল রাখবেন। ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, নিসাইল মুমিনিন সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন, ইউদুরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন বড় চাদর দিয়ে তাদের বক্ষাদেশ, তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে। দালিকা আদনা ইউরাফনা, ফলে তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, তাদেরকে কেউ উত্তক্ত করতে পারবে না, তাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, একটা নারী যদি পর্দা করার মতো পর্দা করে, একটা নারী যদি নিজেকে হেফাজত করার মতো পর্দা করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পর্দা করে, পৃথিবীর কারো সাধ্য নেই যে ওই নারীকে উত্তক্ত করতে পারে। আল্লাহ হেফাজত করবেন তাকে। যদি একটা নারী পর্দা করার মতো পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে কেউ তাকে নষ্ট করতে পারবে না, আল্লাহ হেফাজত করবেন। যুগে যুগে আল্লাহ করেছেন, যুগে যুগে আল্লাহ হেফাজত করেছেন। যেমন সারা আলাইহিস সালামকে করেছিলেন, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হেফাজত করেছিলেন, যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। এইরকম বহু নারীর ঘটনা পাবেন যারা বিপদে পড়েছেন, মনে হচ্ছিল বাঁচার আর কোনো রাস্তা নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী মদদে তাদেরকে হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নারীদের বেপর্দা কেন্দ্রিক জাহেলিয়াত সমাজে চালু আছে। কেউ জাহেলিয়াত পালন করে চালু রেখেছে, কেউ তাদেরকে সুযোগ দিয়েছে, কেউ সেটার প্রচার প্রসার করে চলমান রেখেছে। প্রত্যেকে অপরাধী, অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে। যুব সমাজ, তোমার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্টফোন আছে, একটা বেপর্দা নারী, বেগানা নারী, বেপর্দা নারী, অর্ধনগ্ন নারী, অর্ধ পোশাক পরিহিতা নারী আসলো, আর তুমি ওটাকে লাইক দিলে, কমেন্টস করলে বা সাপোর্ট করলে, 5 জনকে দেখার সুযোগ করে দিলে, তাহলে তুমিও জাহেলি সুন্নাতকে চলমান রাখলে। জাহেলি সুন্নাত প্রচার প্রসারে তুমি একজন সঙ্গী, কারণ এর নাম ইসলাম। 2, জাহেলি সুন্নাত থেকে বেরিয়ে আসতে হবে। নেশা জাতীয় দ্রব্য জাহেলিয়াত। কিভাবে জাহেলিয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে নেশা জাতীয় দ্রব্য চলমান ছিল। সাহাবীরা কেউ কেউ খেতেন বা পান করতেন, কেননা তখনও হারাম হয়নি, তখনও শরীয়তে হারাম করা হয়নি। স্টেপ বাই স্টেপ 4 স্তরে নেশা জাতীয় দ্রব্যকে হারাম করা হয়েছে। যখন নেশা জাতীয় দ্রব্যের শেষ নিষেধাজ্ঞা আসলো, সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াত নাজিল হলো। সেই দিনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের কলাকৌশল, ভাগ্য নির্ধারণের কোন কলাকৌশল অবলম্বন করা, রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এ থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। মদ থেকে বেঁচে থাকলে সফলকাম হবে, জুয়া থেকে বেঁচে থাকলে সফলকাম হবে, মূর্তি পূজা থেকে বেঁচে থাকলে সফলকাম হবে, ভাগ্য নির্ধারণের কলাকৌশল থেকে বেঁচে থাকলে সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন,
সম্মানিত উপস্থিতি, মদের বিষয়টা পরে আসছে। মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে হবে। মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে হবে মানে বাংলাদেশে হিন্দু সমাজের বসবাস আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় হিন্দুদের 12 মাসে 13টি পূজা হয়। কোনো পূজা বড়, কোনো পূজা ছোট আকারের। তাদের যে দুর্গা পূজা হয় বা বড় বড় পূজাগুলো হয়, এই পূজাগুলোতে বহু মুসলিম যুবক বা বিভিন্ন বয়সী পুরুষ মানুষ সেখানে যায়, দেখে আনন্দ করে, উইশ করে, বিনোদন করে। শরীয়তে এটা হারাম। তাদের পূজা মণ্ডপে যাওয়ার সুযোগ নেই। পূজা মণ্ডপ কেন্দ্রিক যদি বাজার বসে, পূজা মণ্ডপকে কেন্দ্র করে যদি মেলা বসে, কোন মুসলমানের বাচ্চা ওই মেলা থেকে কিছু ক্রয় করতে পাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়ার ক্ষেত্রে, নেকির কাজে, কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সেটা পাপকে কেন্দ্র করে, পূজাকে কেন্দ্র করে বাজার বসেছে, একজন মুসলিম সেখানে কিনতে যাবেন কেন? কেন তাকে উৎসাহ দিবেন? কেন তার ব্যবসাকে আরো চাঙ্গা করার জন্য পরবর্তী বছর আরো সুন্দর করে যেন মেলাটা বসে, এই প্রেরণা, ওই উদ্দীপনা কেন জানাতে যাবেন? জি না, আপনি ওখানে কিনতে পারেন না। আপনি ওখানে কিনছেন মানে পূজা মণ্ডপ কেন্দ্রিক মেলা বসেছে, সেই মেলাতে আপনি খাট চৌকি কিনেছেন, সেই মেলা থেকে আপনি ফলমূল কিনেছেন, সেই মেলা থেকে আপনি খেলনা কিনেছেন, সেই মেলা থেকে জিনিসপত্র কিনেছেন, মানে কি? আপনি তাকে সহযোগিতা করেছেন, তাকে উৎসাহ দিয়েছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন। জি না, আপনি পারবেন না, আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন? মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে হবে, এটা হারাম করা হয়েছে। দেখুন, জুয়া থেকে বেঁচে থাকতে হবে। জুয়া, ডাইরেক্ট জুয়া আমাদের যুব সমাজ অনেক সময় খেলে না, কেউ কেউ খেলে। ইনডাইরেক্ট জুয়ার মধ্যে অনেকেই ঢুকে আছে। এই যে মোবাইলে বিভিন্ন প্রকার জুয়া, মোবাইলে চলে অ্যাপসের মাধ্যমে, এই জুয়াতে অনেক ছেলেপিলে, অনেক যুব সমাজ আটকে গেছে। এই যে ক্রিকেট খেলা হয়, কোথায় কোন দেশে ক্রিকেট খেলা হচ্ছে, আর এই ক্রিকেট খেলা কেন্দ্রিক জুয়া ধরে বসে আছে। খেলা হচ্ছে কোথায় ইংল্যান্ডে, খেলা হচ্ছে কোথায় ব্রাজিলে, খেলা হচ্ছে কোথায় কোন রাষ্ট্রে খেলা হচ্ছে তার হিসাব নেই। আর এই কোচন্নায় বসে থেকে কত ওভারে কোন বলে ছক্কা হবে, কি হবে, ওই জুয়া ধরে বসে আছে। পাগলেরও তো একটা কোয়ালিটি থাকে। বেওকুফ, গর্ধব কোথাকার। খেলার মাঠে থেকেও যদি একটু ধরো, জুয়ার জন্য ধরো যে অমুক বলে অমুক ব্যাটে হবে, খেলা দেখতে, তাও একটা কথা থাকে চোখের সামনে। কোথায় তুমি জীবনে কোনোদিন, তোমার 14 গোষ্ঠী হয়তো ওই দেশেই যেতে পারেনি, সারা জীবনে তোমার 14 গোষ্ঠীর কেউ হয়তো ওই রাস্তায় যায়নি, জীবনে কোনোদিন যেতে পারবা কেন তার হিসাব নেই। আর ওখানে খেলা হচ্ছে, আর তুমি কোচান্নায় বসে থেকে বলছো অমুক বলে অমুক তুমুক এত হলে, ছক্কা হলে বা ইত্যাদি হলে এত টাকার বেটবাজি ধরে বসে আছো। পাগলের একটা কোয়ালিটি থাকে, আমরা পাগলের চেয়েও খারাপ হয়ে আছে। এই জুয়ার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যে কোনো মুসলিম জুয়া খেলতে পারে না। জুয়ারি হতে পারে না, কোনো মুসলিম জুয়ারি হতে পারবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই আয়াতের মধ্যে, স্বামী স্ত্রী বা দুইজন ব্যক্তি, নারী পুরুষ দুইজন ব্যক্তির মধ্যে মহব্বত বাড়ানোর কোনো কলা কৌশল। দেখুন, বহু ব্যক্তিকে পাবেন তাবিজ বিক্রি করছে, তাবিজ দিলেই, তাবিজ গলায় ঝুলিয়ে দিলেই স্বামী স্ত্রীর মহব্বত মনে হয় 5G থেকে 6G ডিগ্রি চলে আসবে। মনের মানুষকে পাচ্ছে না, প্রেমিকাকে পাচ্ছে না, প্রেমিককে পাচ্ছে না, কবিরাজের কাছে, উমুকের কাছে, তুমুকের কাছে, এক শ্রেণীর তাবিজ ব্যবসায়ী আলেমের কাছে যাচ্ছে, তাবিজ দিয়ে দিচ্ছে, তাদের দুইজনের মহব্বত একেবারে তুঙ্গে উঠে যাবে। বাড়িতে খোঁজ নিয়ে দেখেন ওই কবিরাজের স্ত্রীর সাথে তার মিল নাই। বুঝেন না আমার কথা? সারা দুনিয়ার মানুষের সম্পর্ক জোড়া দিচ্ছে, আর তার স্বামী স্ত্রীর মধ্যে দেখেন রাগারাগি হচ্ছে প্রত্যেক দিন। মানে এগুলো যে ভাউতাবাজি, এই যে রাস্তার যেখানে সেখানে বসে থাকে রাশি চক্র, এই হাতের রেখা দেখে বলে না, হাতের রেখা দেখে বলে, আগে শুনতাম 2টা টিকি থাকলে 2টা বিয়ে হবে। 2 টিকি মানে 2 বিয়ে হবে। তো
তো যার 4টা হয়ে গেছে, টিকি তো 2টাই, তাহলে কি হবে? আমার চাচা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার চাচার একটাই টিকি ছিল, কিন্তু বিয়ে হয়েছিল 5টা। একটা টাইম নয়, পর্যায়ক্রমে 5টা বিয়ে হয়েছে, টিকি তো একটাই, তাহলে এবার কি হবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাস্তার মোড়ে মোড়ে ফুটপাতে বসে আছে, আপনার রাশি চক্র হাতের রেখা দেখে আপনার ভাগ্যের ভালো মন্দ বলে দিবে। ভবিষ্যতে আপনি ধনী হবেন না গরিব হবেন, বিয়ে আপনার কেমন পরিবারে হবে, মেয়েটা কেমন হবে, ছেলে মেয়ে কয়টা হবে, আপনার 14 গোষ্ঠীর সবকিছু ভবিষ্যৎ বলে দিবে। বেটা, তুমি এত ভবিষ্যৎ জানো, তো তোমার নিজের ভবিষ্যৎটা বের করো, যে যেটা যেটা করলাম সেটা নিয়ে তুমি বড় লোক হয়ে যাও। ফুটপাতে বসে আছো কেন? মানুষের এত ভাগ্য নির্ধারণ করছো, তো তোমারটা তুমি বের করো আর তুমি বড় লোক হয়ে যাও। তুমি ফুটপাতে বসে ব্যবসা করছো কেন? গাড়ি বাড়ি করো। মানে এগুলো ভাওতাবাজি, কিন্তু মানুষ বুঝি না। শয়তান এমন ভাবে লেবেল লাগিয়ে দিয়েছে, শয়তান এমন ভাবে মানুষকে ঘুরাচ্ছে এদের পিছনে, আমরা তোয়াক্কা করি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছেন এগুলো জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত পড়ে। এই জুয়া থেকে স্বামী স্ত্রীর মহব্বত বা কারো দুইজনের মধ্যে মহব্বত বাড়ানোর কলা কৌশল, এগুলো ইসলাম নিষেধ। এবার আসুন, প্রথমটা আসি, নেশা জাতীয় দ্রব্য হারাম। যেই দিনে আয়াত নাজিল হলো, সেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে আনাস রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে নেশা মদ পানের একটা আসর বসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু পাত্রে, বড় পাত্রে থেকে ছোট পাত্রে, পিয়ালা হোক, গ্লাস হোক, মগ হোক, যে কোন হোক, পাত্রে ঢেলে দিয়েছেন, মদ ঢেলে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করবেন। আচ্ছা, কেন পান করবেন বলেন তো? তখনও হারাম হয়নি, তখনও হারামের আয়াত নাজিল হয়নি বা তাদের কাছে ছিল না। যেহেতু হারাম হয়নি, তাই পান করবেন। বাড়িতে মদ ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু ঢেলে দিয়েছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পান করতে যাবেন। ঠিক পান করবেন, হাতে নিয়েছেন, চুমুক দিবেন, এই সময় চিৎকার করে আওয়াজ আসলো। রাস্তা দিয়ে কেউ যেন চিৎকার করে কিছু বলছে আর যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, যাও তো, কে কি বলছে শুনে আসো। এখন যেমন জরুরি কোনো ঘোষণা থাকলে, জরুরি কোনো তথ্য দেওয়ার থাকলে কি হয়, মসজিদের মাইকে বা রিকশায় মাইক লাগিয়ে ঘোষণা দেওয়া হয় না? টিকা দেওয়া হবে, বিদ্যুৎ থাকবে না, বা অমুক সমস্যা বা ইত্যাদি, এই ঘোষণাগুলো মাইকে করা হয়। মাইকে আজান ব্যতীত, আজানের সময় ব্যতীত যদি মাইক বাজে, তখন গ্রামের মুরব্বী, মা বোন, খালা খালু সবাই কান খাড়া করে থাকি যে কি ঘোষণা, কারণ আজানের সময় না, এটা কে মারা গেল না কি ঘোষণা আসছে শুনি। তো এইটা মাইক অসময়ে বাজলে যেমন সবাই কান খাড়া করে শুনি যে কি তথ্য, কি ঘোষণা আসে। ওই যুগে তথ্য প্রযুক্তি ছিল না, ওই যুগে টেকনোলজি ছিল না, ওই যুগে জরুরি কোনো তথ্য দেওয়া দরকার থাকলে দারাজ কণ্ঠ যার, উঁচু আওয়াজ যার, এই রকম সাহাবীকে পাড়ায় পাড়ায় পাঠিয়ে দেওয়া হতো, রাস্তায় রাস্তায় পাঠিয়ে দেওয়া হতো, যে জোরে জোরে চিৎকার করে ঘোষণা দিবে যেন বাড়ির পাশের মানুষগুলো শুনতে পায়। বাহিরে জোরে আওয়াজ হলে, কোন এক ব্যক্তির চিৎকার শোনা হলে, চিৎকার শুনতে পেলে বাড়ির মানুষ কান খাড়া করে শুনতেন যে নতুন কি আপডেট আসলো, কি তথ্য আসলো, কি মেসেজ আসলো, কি ঘোষণা আসলো, এটা শুনতেন। সে আলোকেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পিয়ালায় চুমুক দিতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যাও তো বাহিরে, কি চিৎকার দিয়ে আওয়াজ করছে একটু শুনে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন বাহিরে, দৌড় দিয়ে গিয়ে শোনেন, দৌড় দিয়ে গিয়ে গেলেন, দেখছেন একজন সাহাবী ঘোষণা দিতে দিতে যাচ্ছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এখন থেকে মদ স্পষ্ট হারাম, একেবারে হারাম। তিনি যেহেতু মদ ঢেলে দিয়ে গেছেন, দৌড় দিয়ে আসলেন, যে হয়তোবা পান করা শুরু করে দিয়েছেন, দৌড়ে এসেছেন শুনেই যে সর্বনাশ, মদ তো হারাম, এখন খাচ্ছি মানে মদ হারাম খাচ্ছি, এতদিনে হারাম ছিল না, খেয়েছি সমস্যা নেই, কিন্তু এখন খাচ্ছি মানে হারাম খাচ্ছি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ হারাম খাবেন, এটা কি করে হয়? দৌড় দিয়ে এসেছেন,
দৌড় দিয়ে এসে দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পেয়ালাটা হাতে নিয়ে আছেন, তখনও খাওয়া আরম্ভ করেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবী ঘোষণা করছেন, আয়াত নাজিল হয়েছে এখন থেকে মদ হারাম, আয়াত নাজিল হয়ে গেছে এখন থেকে মদ হারাম, কোন মুসলিম মদ খেতে পারবে না, নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে না। যখন এই কথা শুনলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তখন মদের পাত্রটা, পিয়ালাটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, যাও এটা রাস্তায় ফেলে দাও, আর খাওয়া যাবে না। এতদিন হারাম ছিল না, খেয়েছি, এখন হারাম হয়ে গেছে, কি করতে হবে? ফেলে দিতে হবে। রাস্তায় যখন আনাস রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা নিয়ে এসে ফেলে দিতে গেলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি দেখলাম যার যার বাড়িতে মদ ছিল, যার যার বাড়িতে এটা স্টক করা ছিল, মদ রাখা ছিল, প্রত্যেকেই পাত্র নিয়ে এসে রাস্তাতে ঢেলে দিচ্ছে। যার যার কানে আওয়াজ গেছে, রাস্তায় ঢেলে দিচ্ছে, রাস্তার পাশ দিয়ে মদ গড়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিস সহিহ বুখারীর, হাদিস অকাট্য সহিহ। মদটা ছিল ফাজিখ নামের একটা মদ, একেবারে হাদিস সহিহ, যেহেতু সহিহ বুখারীর হাদিস। দেখুন সাহাবীরা এই মানসিকতা ছিল না যে যখন আজকে ঢেলেছি আজকে খেয়ে নেই আর খাবো না। এই মানসিকতা ছিলেন কি? যে আজকে ঢেলেছি আজকেরটা খেয়ে নেই, জীবন আর কোনোদিন খাবো না। বা বাড়িতে যেটুকু আছে, পাত্রে যেটুকু আছে, যেহেতু কেনা হয়ে গেছে, টাকা দিয়ে কেনা হয়েছে, তো একটু খেয়ে নেই, আর কোনোদিন খাবো না। এই মানসিকতা ছিলেন? কিনেছি, হারাম ছিল না, হারাম হয়ে গেছে, আর এক বিন্দু পরিমাণ খাওয়া যাবে না, ফেলে দিয়েছেন। ফেলে দিয়েছেন। আপনি একজন সাহাবীকেও দেখাতে পারবেন না, একজন সাহাবীকেও ইতিহাস দেখাতে পারবেন না যে জানার পরে তারা নেশা জাতীয় দ্রব্য পান করেছেন, পাবেন না। জেনেছেন, ফেলে দিয়েছেন। আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারাকের মধ্যে বলেছেন, ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়াশীল হও, আল্লাহ পথ বের করে দিবেন। সমস্যায় পড়েছো, বিপদে পড়েছো, ঝামেলায় পড়েছো, আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন ভাবে রিজিক দিবেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাকওয়াশীল হও, আল্লাহ এমন ভাবে রিজিক দিবেন যেটা তোমার কল্পনার বাহিরে, কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যথেষ্ট হয়ে যাবেন মানে কি? তার যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন। ফাহুয়া হাসবুহু, আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন বান্দার জন্য, মানে বান্দার যা দরকার আল্লাহ তাই দিবেন। তাকওয়া লাগবে আর তাওয়াক্কুল লাগবে, আল্লাহ ভীতি লাগবে, আল্লাহর প্রতি আস্থা লাগবে, বিশ্বাস লাগবে, ভরসা লাগবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, আগুনে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে পড়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পড়ে যাচ্ছেন আগুনে, তখন জিবরিল এসে সহযোগিতা করতে চাইলেন। যদি সহযোগিতা লাগে বলেন, আমি সহযোগিতা করছি, পাখার ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, তোমার রব আল্লাহ, আমারও রব আল্লাহ, তো তোমার সহযোগিতা আমি চাইবো কেন? আমি আমার রবের সহযোগিতা চাই, তোমার সহযোগিতা লাগবে না, আমি আমার আল্লাহর সহযোগিতা চাই, মাহবুদ আমাকে রক্ষা করবে। আল্লাহ তো এটাই দেখতে চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা দেখতে চেয়েছিলেন, যখন জিবরিলের সহযোগিতা চাইলেন না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি তো হলে হাও হাও করে কেঁদে কেটে যে ভাই দেখছো আমি বিপদে, ভাই বাঁচান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জি না, ওয়াইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। আগুনে পড়ে যাচ্ছেন, তখন জিবরিল পাখার ঝাপটা দিয়ে নিভিয়ে দিতে চাচ্ছেন, যে আমার সাহায্য লাগলে বলেন, পাখার ঝাপটা দিয়ে নিভিয়ে দিচ্ছি। তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার সহযোগিতা লাগবে না, তোমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা, তোমার রব আমার রব, আল্লাহর সাহায্য আমি চাই, তোমার কাছে চাই না, যাও। হলো কি? আগুনে যখন পড়ে গেলেন, তখন আল্লাহ আগুনকে বলছেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও,
বার্দ মানে ঠান্ডা, এমন ঠান্ডা হয় না যে পুষ মাসের কনকনে ঠান্ডা, লেপ কাঁথা কম্বল দিয়েও ঠান্ডা মিটে না, তাহলে তো আরো কষ্ট, এক খাদ থেকে আরেক খাদে পড়ে গেল। ওই ঠান্ডা না, বারদাও ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়। যে ঠান্ডাটা শান্তিদায়ক, যে ঠান্ডায় তৃপ্তি লাগবে, আগুনের মধ্যে তৃপ্তিদায়ক ঠান্ডা যেটা, ওই ঠান্ডাটা হোক যেন ভালো লাগে থাকতে আগুনের মধ্যে, অতটুকু ঠান্ডা হোক। বেশি ঠান্ডা হয়ে আবার কাঁপুনি যেন না উঠে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, পড়তে পড়তে তাওয়াক্কুল করেছেন, নিশ্চিত দেখছেন আগুনে পড়ে যাচ্ছে, তখনও তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় যখন খুঁজতে খুঁজতে পাহাড়ের একদম কাছে চলে গেল, গারে সওরের একেবারে কাছে, তখনও অস্থির হয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পায়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা দেখে বলছেন, কি কোনো সমস্যা? তখন বলছেন, এখন কি হবে, ওরা তো কাছে চলে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিক, তুমি কি মনে করো যে আমি আর তুমি এখানে আছি? আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রক্ষা করলে ওরা এখানে এসে খুঁজে পাবে? মানে বুঝাতে চাইলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন, টেনশনের কোনো কারণ নেই, নিশ্চিত ধরা খেয়ে যাব। মাটি থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যেখানে উঠতে, সেই জায়গায় উঠে চলে গিয়েছে, গর্তে একটু খুঁজলেই ধরা খেয়ে যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের সাথে আল্লাহ আছেন, টেনশন করছো কেন? টেনশনের কারণ নেই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। মুসলিম মা বোন সারা আলাইহি ওয়াসাল্লাম জাহেল বাদশাহ, তৎকালীন মিশরের বাদশার কাছে, জালেম বাদশার কাছে ধরা পড়ে গেল। জালেম বাদশার গৃহে যাওয়ার পরে তখনও স্মরণ করলেন আল্লাহকে, যে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করেছিলেন। যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম জানার পরে আর নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করেনি। যাদের কাছে মওজুদ ছিল তারা ফেলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম খাবার কিনে নিয়ে এসে দিয়েছে, খাবার খেয়েছেন। খাবার খাওয়ার পরে জানতে পারলেন জ্যোতিষী করা, গণক ঠাকুরি করা, হাতের রেখা দেখে ভাগ্যের ভালো মন্দ বলা, এই রকম সোর্স থেকে এই ইনকাম এসেছে, টাকা এসেছে, যেটা দিয়ে খাবার কিনেছে খেয়ে ফেলেছি। জানার পরে বমি করে দিলেন, হাতের আঙ্গুল গলার ভিতরে দিয়ে ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। 4238 নম্বর হাদিস, 3842 নম্বর হাদিস সহিহ বুখারীর। বমি করে ফেলে দিলেন যে হারাম খাদ্য নিজের পেটের মধ্যে রাখবো না। সাহাবীরা হারাম থেকে কিভাবে বাঁচছিলেন? নেশা জাতীয় দ্রব্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। আগের হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, 5336 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, মা কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। এক প্যাকেট বিড়ি খেয়ে যদি নেশা হয়, তো বিড়িতে একটা টান দেওয়া হারাম। 1 কোটা 2 কোটা জর্দা খেয়ে যদি নেশা হয়, বিবেক এলোমেলো হয়, মাথা ঘোরায়, তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। 2-4 কোটা গুল একবারে খেয়ে যদি নেশার উদ্রেক হয়, মাথা ঘুরায় বা অন্যরকম মনে হয়, তাহলে জর্দার সামান্যতম দানা দাঁতে দেওয়া হারাম। দেশি বিদেশি মদও তাই। 1 চুমুক, 1 পিয়ালা, 1 বোতল, 1 গ্লাস খেয়ে যদি নেশা আসে, উল্টা পাল্টা মনে হয়, তাহলে মদে 1 চুমুক দেওয়া হারাম। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। এ সমাজে আছে না নেই? বিড়ি আছে, সিগারেট, জর্দা, গুল,
মুসলমানের বাচ্চা তুমি বিড়ি খাও, জর্দা খাও আর গোল খাও, বিড়ি খো, আর হায়া শরম লজ্জা কিচ্ছু নেই। মুসলিমদের মধ্যে সবচেয়ে বেহায়া নির্লজ্জ ইতর শ্রেণীর মানুষ হচ্ছে বিড়ি খোর, সিগারেট খোর। এবার তো বিড়ি খোর আমার উপর রেগে গেলেন। নায়কের আওয়াজ যত দূরে যাচ্ছে, বিড়ি খোর আমার উপর রেগে গেলেন যে আর আওয়াজ পেলাম না, বিড়ির বিরুদ্ধে লেগে গেলাম। ভাই তুমি খাচ্ছ খাও, আগে শোনো, শোনার পরে ডিসিশন তুমি নাও, সিদ্ধান্ত তুমি নাও যে বিড়ি খাবে না ছেড়ে দিবে। বিড়ি খোর বিড়ি খায়, খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে টয়লেটে বাথরুমে বসে বিড়ি খায়। খায় না? খায় না? আমার নিজের চোখে দেখা বহু মসজিদের, শহর কেন্দ্রিক একাধিক মসজিদের ভিতরে টয়লেটের গেটে লেখা আছে যে ধূমপান করা নিষেধ। কোথায় লেখা আছে? টয়লেটে, মসজিদের টয়লেটে। কদিন আগে আমি এতেও দেখলাম কি পেট্রোল পাম্পের, আমাদের তো রাস্তায় চলতে হয়, পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়, পেশাব পায়খানা করা লাগে, ওয়াশরুমে যাওয়া লাগে। পেট্রোল পাম্পের ওয়াশরুমে দেখছি দরজায় লেখা আছে যে এর ভিতরে ধূমপান করা নিষেধ। বেহায়া কোথায় গিয়ে ধূমপান করা আপনি হিসাব করেছে? খায় আর পায়খানা করে, ও মানুষ। আপনার বিবেক দিয়ে বলেন তো যে ওকে মানুষের কাতারে ফেলা যাবে? খাচ্ছে আর পায়খানা করছে, তো গরু ছাগল কুকুর শুকুরের কাজ, যাদেরকে আল্লাহ বিবেক দেয়নি। গরু ছাগল কুকুর শুকুর খায়, পেশাব করে, পায়খানা করে, একসাথে চলে। তার মুখ দিয়ে খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে একসাথে। ভাই তুমিও খাচ্ছ আর পায়খানা করছো একসাথে, তাহলে তফাৎটা কোথায়? কোন তফাৎ আছে? কোন রুচিশীল একজন অমুসলিম, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঠান্ডা মাথায় যদি চিন্তা করে যে তাই তো, মানুষ তো ভিন্ন রকম একটা প্রাণী যাকে বিবেক দেওয়া হয়েছে। পায়খানায় বসে থেকে যে খাবার খায়, এই খাবার মানুষের খাবার হতে পারে না। মুসলিমদের তো বহু দূরের কথা, মানুষ খেতে পারে না। লেখা আছে কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে মৃত্যু আনে, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপানে স্ট্রোক হয়। সাধে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে। লেখা আছে না? বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডে লেখা আছে সাধে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে। যে বেটা লিখেছে ঠিকই লিখেছে। সকাল ভোরে বাসি পেটে যেই জায়গায় বসে থেকে ও খায়, যা খায় তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়, ওর কোনো তুলনাই হয় না। ও বেটা ঠিকই লিখেছে, প্রতি টানে তৃপ্তি আনে, স্বাদে গন্ধে অতুলনীয়। ও কোনো তুলনাই হবে না, যে জায়গায় বসে টানে আর যা বের করে তার গন্ধে। ছি ছি ছি। মুসলিম, আমি এভাবে বলার উদ্দেশ্য হলো যে আপনি একটু বিবেক খোলেন। আপনার বিবেক তো বিড়ি, সিগারেট, জর্দা, গুল খেয়ে খেয়ে ভোঁতা হয়ে গেছে। আপনাকে তো এটা পাপ মনে হয় না, এই জন্য আপনাকে পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি যেন ছাড়তে সহজ হয়। বিড়িখোর রাখছেন, জর্দাখোর আর গুলখোর ইয়ারাফসি শুরু হয়েছে। মনে রাখবেন, বিড়ি খায় সাধারণত জেনারেল শিক্ষিত মানুষ, বিড়ি খায় মূর্খ মানুষ, কাজ করে আপনার এলাকায় কামলা, পাট, কিষান, কি বলেন? পাট নাকি বলেন? এখন পাট ঠিক করলে বিড়ি কত প্যাকেট করে দিবে এটাও ঠিক করা লাগে মাঝে মধ্যে। নেই? আছেন কোথায়? ইজ্জত আছে? পাট ঠিক করলে, কিষান ঠিক করলে, কামলা ঠিক করলে দিনে কয় প্যাকেট, কয় মুঠা বিড়ি দিবে সেটাও নাকি কন্ট্যাক্ট করা লাগে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অশিক্ষিত, মূর্খ, জেনারেল শিক্ষিত, দিন ধর্মে আগ্রহী কম, এই লোকগুলো খায় বিড়ি। তুলনামূলক দিন ধর্মে আগ্রহী বেশি মুন্সি টাইপের মানুষ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব,
একটু ধর্মকর্ম মানে, এই লোকগুলো বিড়ি খেতে পারে না, ধোঁয়াও দেখা যায়, বিড়িও দেখা যায়, ভিতরে চাবায় কি জর্দা। এরা খায় জর্দা, মানে সাধারণ মানুষের ইমান একটু বেশি, তাই ও বিড়ি বাদ দিয়ে কি খাচ্ছে? জর্দা। যে বিড়ি খায় তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, কার অপরাধ বেশি? বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া টানে, জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, অপরাধটা জর্দার বেশি না বিড়ির বেশি? খতিব সাহেবের ইমান আরো পাকা, মিম্বারে খুতবা দেয়, ইমান আরো মজবুত। খতিব সাহেব বিড়িও খায় না, জর্দা খায় না, দাঁতে গুল মারে, মানে ইমান পাকা, কষ্ট করে চাবানো লাগবে না, সব ঠিক করে আছে, শুধু দাঁতে ঘুষে দিবে বাস, ওকে কেল্লা ফতে। জি, জর্দা চাবায় ওই লোকটা তো মাঝে মাঝে পানির পিক ফেলে, আর গুলখোর ফেলার দরকার হয় না, ওর ইমান যত মজবুত ও গুল খায়। ইমান পাকা কম বিড়ি খায়, পাকা একটু বেশি ও জর্দা খায়, যার ইমান আরো পাকা ও যে গুল খায়। হারামখোরের দিক দিয়ে সব সমান না, কোয়ালিটি আছে এখানে। একজন মানুষ যদি বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, এই অবস্থায় মসজিদে ঢুকছে, তখন দেখেন ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুন্সি মানুষ দৌড়ে এসেছে, বেওকুফ, বেআক্কেল হাম্মুক, যাও বিড়ি ফেলে ওযু করে আসো, ধমকাচ্ছে বিড়িখোরকে। যিনি ধমকাচ্ছে দেখেন উনি জর্দা দিয়ে পান চাবাচ্ছে, নাহলে দাঁতে গুল দিয়ে আছে। বিড়িখোর জানে না যে আমরা দুইজন খালাতো ভাই, একই মারপেট থেকেই জন্ম নিয়েছে, বিড়িও তৈরি হয়েছে তামাক থেকে, জর্দাও তৈরি হয়েছে তামাক থেকে, গুলও তৈরি হয়েছে তামাক থেকে, তো এগুলো সব সহোদর ভয়, খালাতো ভাই না। বিড়িখোর যদি জানতো তাহলে বলতো যে খতিব সাহেব, ইমাম সাহেব চলেন সবাই একসাথে বের হই, কারণ অপরাধের দিক দিয়ে সবাই সমান। সম্মানিত উপস্থিতি, দেখুন তুলনামূলক যদি হিসাব করি তাহলে মদ, জর্দা, গুল, বিড়ির মধ্যে কিছু তারতম্য আছে। মদ যেমন ডাইরেক্ট হারাম, স্পষ্ট হারাম, জর্দা, গুল, বিড়ি ইনডাইরেক্ট হারাম। এগুলো হাদিস এবং আয়াতের সমন্বয়ে বলতে হয় হারাম, ডাইরেক্ট বলা হয় না, সমন্বয় করে বলতে হয় হারাম। কিন্তু হারাম কিন্তু হারামই, হারামের মধ্যে কোনো কোয়ালিটি হয় না। হারামের মধ্যে কোয়ালিটি হয় কি বলতে পারবেন? যে ওটা ভালো হারাম আর এটা খারাপ হারাম, ওটা হারাম খারাপ হারাম আর এটা ভালো হারাম, এটা উত্তম হারাম, এটা কম উত্তম হারাম, বলতে পারবেন? হারাম তো হারামই। একটা ছাত্র যদি 100 মার্কের মধ্যে 80 মার্ক পায় তাহলে পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, এই রেজাল্ট করেছে। 100 মার্কের মধ্যে 90 পাই, এই রেজাল্ট করেছে। 100 মার্কের মধ্যে 70 পাই, এই রেজাল্ট করেছে। 100 মার্কের মধ্যে 50 পাই, এই রেজাল্ট করেছে। শ্রেণীবিন্যাস হয় না? প্লাস পেয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে, এ গ্রেড পেয়েছে, বি গ্রেড পেয়েছে, সি গ্রেড পেয়েছে, ডি গ্রেড পেয়েছে। যখন 33-এর নিচে আসে তখন কি বলে? এফ, ফেল। 33 পেয়েছে ফেল, 30 পেয়েছে ফেল, 20 পেয়েছে ফেল, 10 পেয়েছে ফেল, 5 পেয়েছে ফেল, 0 পেয়েছে ফেল। 10 পেয়েছে ওই ব্যক্তি যেমন ফেল, 20 পেয়েছে ওই ব্যক্তিও তেমনই ফেল। বলা হয় কি যে 20 পেয়েছে ও ভালো ফেল, আর যে 10 পেয়েছে ও খারাপ ফেল। বলা হয় যে ভালো ফেল আর খারাপ ফেল। ফেলের কোয়ালিটি হয় না, পাসের কোয়ালিটি হয়। ঈমান তাকওয়ার আলোকে মুসলিমের কোয়ালিটি হয়। সিদ্দিক, শুহাদা কোয়ালিটি হচ্ছে সিদ্দিক, শহীদ কোয়ালিটি নির্বাচন হচ্ছে, সাদিকিন কোয়ালিটি নির্বাচন হচ্ছে, মানে এরা উত্তীর্ণ হয়েছে তাদের। কিন্তু যে ফেল করেছে, ঈমান নেই, ওর কোনো কোয়ালিটি নেই।
সম্মানিত উপস্থিতি, যেমন এখানে কোনো ভালো আর মন্দ নেই বিধায় আপনি বিড়ি সিগারেট জর্দাগুলোর মধ্যে কোয়ালিটি করবেন যে ওটা একটু ভালো হারাম, এটা একটু খারাপ হারাম, এটা মধ্যম মানের হারাম, কোয়ালিটি করার সুযোগ নেই। হারাম ওটা হারাম, যেটা হারাম সেটা হারাম, ওটা আপনাকে ছেড়ে দিতে হবে। দেখুন, মুসলিমরা ওই জাহেলিয়াতকে ভালোবাসে, যে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ, লিকুইড মদ বা বিভিন্ন প্রকারের মদ জাহেলি যুগে চালু ছিল, ইসলাম হারাম করেছে। ওই হারামগুলো এখন মুসলিমদের পছন্দ হয়, ভালো লাগে। এই জন্য তো দেখেন একদম তৃণমূল পর্যায়ে এমন কোন গ্রাম বাংলাদেশে পাবেন না যে গ্রামে এগুলো বিক্রি হয় না। নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, তেমন তার ব্যবসা করাও হারাম, তার লভ্যাংশ খাওয়ার হারাম। তিরমিজির আবু দাউদের মধ্যে পাবেন 3485, 3486 নম্বর হাদিস। এই জিনিস ব্যবসা বাণিজ্য করাও হারাম, একজন মুসলিম খেতে পারে না। একজন মুসলিমকে ছেড়ে দিতে হবে, এগুলো কোনো মুসলিমের খাদ্য হতে পারে না। আপনাকে এই জায়গাতে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনু খামরিন কাআবিদ ওয়াতান, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন 3375 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনু খামরে কাআবিদ ওয়াতানিন, নেশা জাতীয় দ্রব্য পান করলে খেলে মূর্তি পূজার ন্যায় অপরাধ হবে। ওয়া কাআবিদিল লাত ওয়াল উজ্জা, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে মাদকাসক্ত, এরা প্রকৃত পক্ষে লাত উজ্জার বান্দা, এরা আল্লাহর বান্দা নয়। সহিহুল জামের মধ্যে এই হাদিস পাবেন, আল জামে আস-সাগীরের মধ্যে হাদিস পাবেন, এবং শেখ আলবানী হাদিসকে হাসান বলেছেন, গ্রহণীয় পর্যায়ে বলেছেন। যারা আল্লাহর বান্দা না, লাত উজ্জার বান্দার মতো, এরা মূর্তি পূজকের ন্যায় অপরাধী, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে। ভাই, এগুলো মুসলিম খেতে পারে না, ছেড়ে দিতে। যে জিহ্বা দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে জিহ্বা দিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে জিহ্বা দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ সরল পথ দেখাও, এই জিহ্বায় এসব নোংরা খাদ্য দেওয়া উচিত নয়, ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি এটাও মনে রাখেন, যারা দোকানে আছে, যাদের দোকানে বিড়ি কিনা আছে, জর্দা কিনা আছে, গুল কিনা আছে, তারা যদি মনে করেন যে যতটুকু কিনা আছে ততটুকু বিক্রি করব, বিক্রি করার পরে আর কোনোদিন কিনবো না, তাহলে আপনার ইমানে এখনো ঘাটতি আছে। ইমানে ঘাটতি আছে, ইমানে পাওয়ার নেই, ইমানে স্পিরিট নেই। যখন জেনেছেন তখন ওটা নষ্ট করে দিতে হবে, বিক্রি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এক কলস মদ নিয়ে এসেছিলেন হাদিয়ে দেওয়ার জন্য। তার এলাকায় কিছু ফল থেকে একটা মদ তৈরি করতো নির্যাস বের করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়ে নিয়ে এসেছিল, ও জানতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ও জানতো না যে এটা হারাম, মদ নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কলসে কি আছে? বলে না, এই ফল থেকে আমাদের দেশে উন্নত মানের একটা জুস তৈরি হয়, মদ তৈরি হয়, এটা নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করে বললেন যে এটা কি নেশার উদ্রেক হয়, নেশা আসক্ত হয়? তখন সাহাবী বললেন হালকা হালকা হয়, এই পানীয়টা পান করলে হালকা হালকা নেশা আসে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলবে না। রাগ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই জিনিস হাদিয়ে কেন নিয়ে এসেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ করা দেখে উনি বুঝতে পারলেন না ঘটনা কি। পাশে আরেকজন সাহাবী বসেছিলেন, তাকে কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাজে রাগ করেছেন যে তুমি এসব মদ নিয়ে এসেছো কেন? তুমি ইয়া করো, কলসটা নিয়ে নাও, কলসটা নিয়ে বাজার বিক্রি করে দাও, বাজারে বিক্রি করে দে, টাকাটা অন্য কাজে লাগাবে, টাকাটা কাজে লাগবে, মদটা বিক্রি করে দাও, খাওয়া যাবে না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে ওই সাহাবী কানে কানে কিছু কথা বললো, ডেকে নিলেন যে শোনো, তুমি কানে কানে কি বললে? তো বলছেন যে আমি কানে কানে বললাম যেটা বাজারে বিক্রি করে দাও, যে টাকাটা অন্য কাজে লাগাবে, এটা তো খাওয়া যাবে না, বিক্রি করে দে, টাকাটা খাবে, কাজে লাগাবে। তখন আল্লাহ রাসূল বললেন খবরদার, যে জিনিস খাওয়া যাবে না সেই জিনিস বিক্রি করা, ফেলে দিতে হবে। সাহাবীকে বললেন যে জিনিস খাওয়া যাবে না ওই জিনিস বিক্রি করা যাবে না, ওটা কি করতে হবে? ফেলে দিতে হবে। তো রাসূলের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট যদি সাহাবীকে বলেন যেটা বিক্রি করা যাবে না, এটা খাওয়া যাবে না, বিক্রি যাবে না, খাওয়া হারামের বিক্রি হারাম, ব্যবসা হারাম, ফেলে দিতে হবে,
তাহলে আপনি আজকের এই কথা শোনার পরে আপনার দোকানে সিগারেট বিক্রি করবেন, জর্দা বিক্রি করবেন, গুল বিক্রি করবেন, আপনি পাক্কা মুমিন, তাই না? আপনার খুব ঈমান আছে। এই যে ইলেকট্রিসিটি, এই যে বাল্বগুলো জ্বলছে কিসের মাধ্যমে বলেন তো? বিদ্যুতের মাধ্যমে। বাল্বগুলো জ্বলছে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুৎ এসেছে কিসের মাধ্যমে? জি, তারের মাধ্যমে। তারের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই হয়ে বাল্বগুলো যেগুলো আলোকিত করছে, ঠিক আছে, বিদ্যুৎও আছে, তারও আছে, সব ঠিক আছে, কিন্তু লাইটগুলো আলো হচ্ছে না, ডিপ ডিপ করে একটু একটু করে মিটমিট করছে। তখন কি সমস্যা বলি? ভোল্ট নেই। কি বলি? ভোল্টেজ নাই, বিদ্যুতের পাওয়ার নেই। বিদ্যুৎ নেই বলি কি? পাওয়ার নেই, যার কারণে অন্ধকার হয়ে আছে, আলোকিত করতে পারছে না। আপনি মুসলিম হয়ে বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাচ্ছেন, বিক্রি করছেন, ব্যবসা করছেন, বাদ দিতে পারছেন না, মানে আপনার ইমানে পাওয়ার নেই, ইমানে ভোল্টেজ নেই, ইমান কাজ করে না। যদি ইমান কাজ করতো আপনাকে বিরত রাখতো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ঈমান কি, কিভাবে বুঝবো যে ঈমান আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি খারাপ কাজ করে, অন্যায় যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, তো অন্তরে কষ্ট লাগবে, অন্তরে খুব ব্যথা পাবে। আর যদি নেকির কাজ করো তো আলাদা একটা ফুর্তি লাগবে। নেকির কাজ করে আলাদা একটা আনন্দ পাবে অন্তরে। পাপ হয়ে গেলে অন্তরের মধ্যে আলাদা একটা দুশ্চিন্তা, একটা ধিক্কার, একটা অনুশোচনা আসবে। যদি আসে তাহলে ফাআনতা মুমিন, তোমার ঈমান কাজ করছে, তুমি মুমিন। পাপ হয়ে গেলে নিজের কাছে কষ্ট লাগবে, নিজের কাছে পীড়া তৈরি হবে, অনুশোচনা হবে, ধিক্কার জানাবে, ছি ছি ছি, আমি সালাত পড়ি, আমি এই কাজ করলাম, আমি একজন ঈমানদার মুসলিম, আমি এই কাজ করলাম, আমি একজন মুসলিম মেয়ে, আমি পর্দা ছাড়া গেলাম, ছি ছি ছি, মানে খারাপ লাগবে। তাহলে ঈমান কাজ করছে। একটা ভালো কাজ, নেকির কাজ, একটা মানুষের খারাপ সময় যাচ্ছে, তার একটু উপকার করে দিলেন, আপনি একটা ভালো কাজ করলেন, তখন একটা আলাদা তৃপ্তি পাবেন, মানে আপনার ঈমান কাজ করছে। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল খেয়ে বেপর্দায় থেকে যদি নিজেকে কোনো অপরাধী মনে না হয়, কিচ্ছু মনে না হয়, রিল্যাক্সে থাকেন, তাহলে আপনার ঈমান কাজ করে। ভোল্টেজ নেই ভাই, ভোল্টেজ আনতে হবে ঈমানের। সাহাবী জিজ্ঞাসা করেছিলেন এমন বিষয় শিখিয়ে দিন যেটা আমার জীবনের জন্য যথেষ্ট হবে, এই বিষয়ে যেন কারো কাছে কিছু জানতে না হয়। আল্লাহ রাসূল মাত্র একটা কথা বলেছিলেন, কুল, বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, এর উপরে অটল থাকো, ঈমানটা টিকিয়ে রাখো, তাহলেই যথেষ্ট। ঈমান এনেছেন, ঈমানটা এখন টিকিয়ে রাখেন, যেন ঈমান কাজ করে, পাপ থেকে বেঁচে যাবেন। ফজরের সালাতেও থাকেন, আইল কোপানোর সময় আরেকজন আইল ঝুড়ে নামিয়ে নিচ্ছেন, অন্ধকারে যায়নি মালিক, এখনো ঝুড়ে নামিয়ে নিলেন। ঈমান কাজ করেছে বলেন দেখি? কোনো কারণে কোপ মারতে গিয়ে অন্যের আইল যদি হাফ ইঞ্চি নেমে যায়, সারা দিন আপনার মুখে হাসি থাকবে না। সর্বনাশ, কি করলাম? সুযোগ থাকলে ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইবেন আপনি, মানে আপনার ঈমান কাজ করে। আইল ঝুড়ে একদম লাল করে নামিয়ে নিলেন, উঁচু জমিওয়ালার আইল আর কোপায় নিচু জমিওয়ালা, তাই না? ঝুড়ে নামিয়ে নিলেন, মানে আপনার ঈমান কাজ করে না। গীবত করছেন বসে বসে, মানে ঈমান কাজ করে না। মিথ্যা কথা বলছেন, মানে ঈমান কাজ করে না। মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মানে ঈমান কাজ করে না। পরনিন্দা, পরচর্চা করছেন, মানে ঈমান কাজ করে না। মানুষের টাকা আত্মসাৎ করছেন, চুরি ডাকাতি করছেন, মানে ঈমান কাজ করে না। ঈমান কাজ করলে আপনাকে এগুলো হতে দিবে না। ঈমান ধিক্কার জানাবে আপনাকে। আসুন ঈমানকে আর মজবুত করে, শক্তিশালী করে, জাহেলিয়াতকে দূরে ঠেলে দেই, জাহেলিয়াত থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতে ইয়াবগুন, তোমরা কি আবার জাহেলিয়াতে ফিরে যেতে চাও? জাহেলিয়াতের রীতিনীতি কে পছন্দ করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, এমন কে আছে তোমাকে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে, আল্লাহর চেয়ে ভালো জীবন ব্যবস্থা দিতে পারে? পৃথিবীতে কেউ নেই। তোমরা কেন জাহেলিয়াতকে পছন্দ করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি ইসলাম ব্যতীত অন্য কোথাও জীবন ব্যবস্থা কেউ খুঁজে, ইসলামের নীতি আদর্শ এর চেয়ে অন্য কোনো জিনিস যদি ভালো লাগে তার, ফালা ইউকবাল মিনহু, তার কোনো কিছুই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তখন ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে ইসলামকে আপনাকে পছন্দ করতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, ইসলামের প্রত্যেকটা রুকুন আরকান, ইসলামের প্রত্যেকটা সিস্টেমকে আপনাকে ফলো করতে হবে। আসুন, রাজি আছি তো? পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো। বোন,
আপনি পর্দায় আসুন। যারা আপনাকে বেপর্দায় থাকার জন্য উদ্বুদ্ধ করছে, যারা পর্দাটাকে আপনার কটাক্ষ করে বেপর্দা করে বের করছে, মূলত আপনাকে ভোগ করতে চায় তারা। বর্তমান সময়ে বড় একটা সমস্যা, বহু মুসলিম তরুণী, বহু মুসলিম যুবতী স্কুল কলেজ বা গ্রামের হিন্দু যুবকের সাথে প্রেমে জড়িয়ে যাচ্ছে। লাভ কি? বলে গেলাম শব্দটা, কি বলছে তারা যেন, ওই যুব সমাজ নেই নাকি? টোপ দিচ্ছে, যদি আমাকে ভালোবাসো আমি মুসলিম হয়ে যাব। আর এই মূর্খ মুসলিম বোনটি মনে করছে যাক আমার প্রেমে পড়ে একজন হিন্দু মুসলিম হয়ে যাবে। জি না, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েটাকে অমুসলিম করে ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে, না অমুসলিম বানিয়ে দিচ্ছে। কারণ স্বামীর প্রভাব থাকে বেশি, স্ত্রীর প্রভাব বেশি থাকে না। সাবধান, প্রেম তো একটা হারাম জিনিস। অবৈধ সম্পর্ক তো ইসলামে হারাম, তার মধ্যে তুমি হারামের মধ্যে কল্যাণ খুঁজতে গিয়েছো। পায়খানার মধ্যে স্বর্ণ খোঁজার মতো হারামের মধ্যে তুমি কল্যাণ খুঁজতে গেছো। যে না, ইমান হারিয়ে দিচ্ছ। মুসলিম বোন, সাবধান থাকো। অমুসলিমের প্রেমে ফাঁদে পড়েছো মানে কি তোমার অমুসলিম বানিয়ে ছেড়ে দিবে সে। তার একটা ধান্দা নিয়ে তোমার সতীত্ব হরণ করার জন্য তারা মাঠে নেমে আছে। বহু ঘটনা ঘটছে এরকম। সাবধান থাকতে হবে, এগুলোতে পর্দার মধ্যে আসতে হবে। ইমান মজবুত হলে এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান মজবুত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। যুব সমাজে আয়োজন করেছে, যুব সমাজের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজকে কবুল করুন। যুব সমাজ যদি জেগে ওঠে, যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে গ্রামের চিত্র চেঞ্জ হতে বেশি দিন সময় লাগবে না। কারণ পাপ করে কারা বেশি? বেশি বড় বড় পাপগুলো দেখেন যুবকরা জড়িয়ে আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, মুরব্বীরা এগুলোতে নেই। আছে কি? সে যুবকেরা। জেনা, ব্যভিচার, ধর্ষণ, অবৈধ সম্পর্ক খুঁজে দেখেন আছে কারা? যুবকেরা। যুবক যদি ঠান্ডা হয়ে যায়, যুবক যদি ফিরে আসে, এই গ্রামের 20টা যুবক যদি মনে করে গ্রামটা চেঞ্জ করে দেবো, অবস্থা ভালো করে দেবো, তো অপরাধী যে 30টা যুবক আছে হৃদয় কেঁপে উঠবে। কারণ সত্যের একটা আলাদা পাওয়ার আছে। নষ্টামি একটা যুবক করে ওর বুকে কিন্তু বুকের মানে হিম্মত থাকবে না, ওর একটা অপরাধী ভাব আছে। আর যে যুবক কোনো অপরাধ করেনি, সমাজ সংস্কার করতে চায়, তার আলাদা একটা স্পিরিট আছে। এই স্পিরিটের কাছে 5টা অপরাধী যুবক লাগবে না, কারণ ও তো চোর ভাব নিয়ে থাকবে। আর চোর চিনে, যুবকেরাই চিনে যে কে বদমাইশ, কে সমস্যা করে। এই যে যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে সমাজ চেঞ্জ হয়ে যাবে। মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপটে সবচেয়ে বড় ভূমিকা ছিল তারা ছিলেন যুব সমাজ। আসআদ বিন জুরারের নেতৃত্বে নববী 11তম বর্ষে 6, 12তম বর্ষে 12, 13তম বর্ষে 75 জন, বেশিরভাগই যুবক। 75 জন যখন যুবক, অধিকাংশ যুবক ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার ঘোষণা দিয়ে দিলেন। যাও মক্কা চলে যাও, মদিনায় চলে যাও, মক্কায় আর দরকার নেই। তো যুব সমাজে এগিয়ে এসেছে। যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। যুব সমাজকে আহ্বান জানানো, ভাই তুমি আসো, কয়েকটা কাজ করো, বেশি কাজ নয়। 5 ওয়াক্ত সালাত পড়ো, টাকনুর উপরে কাপড় পরো, আর দাঁড়ি ছেড়ে দাও। দেখো তোমার সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি যখন চেঞ্জ হতে চাইবে, অতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিবে, তখন সবর লাগবে, ধৈর্য লাগবে। একটা যুবক নষ্ট হয়ে যাবে, একটা যুবক ক্লিন সেভ করবে, একটা যুবক মেয়েকে নিয়ে নষ্টামি করবে, একটা যুবক বিড়ি খাবে, কারো মাথা ব্যথা নেই, কেউ তাকে চেঞ্জ করার জন্য যাবে না। কিন্তু একটা যুবক 20 বছর, 18 বছরের একদম তরুণ যুবক দাড়ি ছেড়ে দিয়েছে, টাকনুর উপরে কাপড় পরা শুরু করে দিয়েছে, সব নষ্টামি বাদ দিয়ে মসজিদমুখী হয়েছে, তখন দেখেন গ্রামের মরল মাতাব্বর বলবে, কিরে জঙ্গি ভাব মনে হচ্ছে তোকে। নষ্ট হচ্ছিল, কারো মাথা ব্যথা ছিল না, ও ভালো হতে চাচ্ছে, দেখেন সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছে। বন্ধুরা বলবে, কিরে মুন্সি লাগছে, কলেজে পড়িস, দাড়ি ছেড়ে দিয়ে টাকনুর উপরে মুন্সি লাগে। ও নষ্ট হচ্ছিল, কারো মাথা ব্যথা ছিল না, ভালো হচ্ছে, সবাই টিটকারি করবে, উপহাস করবে। এই সময় পাড়ি দিবে কি করে? ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে। যারা ভুল বুঝেছে একসময় ফিরে আসবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করুন।